আপনার একটি পোস্ট এই মুহূর্তে খুব মনে পড়ছে, মাকে উদ্দেশ্য করে লিখেছিলেন প্রফেসর আয়েশা আক্তার, আম্মা যার স্বপ্নের পথে হাঁটছি এখনো। উফ, অনেকবার পরীক্ষার হলে প্রশ্ন কমন পড়তো না, হ্যাঁ তখন শুধু মনে হতো আম্মার বকা, ইস বকা শুনে আরেকটু মন দিয়ে পড়লে কমন পড়ে যেত। তখন খুব কান্না পেত। কি করে মনে রাখো, ইউ আর সো ব্রিলিয়ান্ট। হ্যাঁ মানে আপনার এটা সেই আমার মুহূর্তের অনুভূতি কেমন সেটা শুনতে চাই। দেশের বাইরে গেলে দেশের কথা বেশি মনে হয়, আপন পর বেশি চেনা যায়। একদম। তো তখন সবচেয়ে বেশি কাছের মানুষটা যে কাছে থাকলেও আমরা অত দাম দিই না, তখন গিলটি ফিল হয়। ওই জায়গা থেকে আমার আম্মার কথা বারবার মনে হওয়া। আর আমার ড্রেসটা সেদিন বানিয়ে দিয়েছিল স্বর্ণা, কালার ক্রেজের ওনার, আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছোট বোন। ছোট বোন। তো ও খুব আগ্রহ করে বাংলাদেশের মোটিভে, বাংলাদেশের লাল সবুজে সে আমাকে ড্রেসটা বানিয়ে দিয়েছিল। আমি চিন্তা করছিলাম যে আদৌ কি আমাকে ড্রেসটা পরলে ভালো লাগবে বা আমি কি ক্যারি করতে পারবো, কিন্তু যখন থেকে পরলাম না তখন থেকে আমি জানি না অন্যরকম একটা অনুভূতি আমার ভেতরে তৈরি হচ্ছিল যে আমি ফ্ল্যাগটাকে সারা গায়ে পরে হাঁটছি, এটা আমি বুঝাতে পারবো না। এবং ওই জায়গা এবং আম্মা এবং আমার জীবনের এই এত এত কিছু, আমরা তো শুধু প্রাপ্তিগুলোকে হাততালি দেই, মনে রাখি, হ্যাঁ সেটাই ঠিক আছে, কিন্তু ওগুলার পিছেও তো অনেক গল্প থেকে যায় যেগুলো কখনোই বলা হয় না কিংবা প্রয়োজনও হয়তো পড়ে না, কিন্তু আমার তো মনে থাকে। সেইগুলো একটু মনে হয়ে আসছিল আর কি।